মা মেয়ে মিলে সোনা ঢালছি। কি বিশ্বাস হলো না? ৫ মণ সোনা ঢাললাম। বৃষ্টির দিনে সকালবেলা পাতলা খিচুড়ি কার না ভালো লাগে? দেখুন তো এত বড়, বড় ডিম কিসের চিনতে পারেন? আর সাথে মুড়িকেও আজ তেলানি করে ছেড়েছি। তো সকাল, সকাল বৃষ্টি, ভালোই লাগলো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে। তো সকালে নাস্তা শেষ করে দুপুরের জন্য আ রান্না শুরু করে দিলাম। তো ১ম এই আমি ঢেঁড়স ভাজি করে নেব। তো এখানে আস্ত একটু জিরা ফোড়ন দিয়ে তারপর আমি কাঁচামরিচ দিয়ে এখন ঢেঁড়সটা দিয়ে দিব। তারপরে শুধু একটু লবণ আর একটু পরিমাণের হলুদ দিয়ে আমি ঢেঁড়সটাকে ভেজে নেব। ঢেঁড়স ভাজি যে যার মতো কেউ একটু বেশি ভাজা পছন্দ করে, কেউ একটু নরম, নরম পছন্দ করে। তো আমি মিডিয়ামটাই পছন্দ করি। সো আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। তো আম্মু আ সকালবেলা নাস্তাটা করে নিচ্ছিল। পাতলা খিচুড়ি সকলের ফেভারেট। তো আমার ঢেঁড়স ভাজি কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি ২য় রান্নায় চলে যাব। এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, আস্ত রসুন, আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা আর হচ্ছে আস্ত গরম মসলা সব দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে তেল দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। বিশ্বাস করুন আমি যেদিন থেকে রাইস কুকারে মাংস রান্না করা শিখেছি বা একটাবার যখন মনে হলো যে দেখি রাইস কুকারে একবার ট্রাই করে দেখি, বিশ্বাস করুন সেই দিনে ট্রাই করার পর থেকে আমি আর রাইস কুকার ছাড়া মাংস রান্না করি না। মানে আমার এতটা ভালো লাগে, এতটা আরামের এটা। তো এর মধ্যে দেখুন এখানে ৬ বস্তার মতো চাল আছে যেটা আম্মু আর আমি কিছুক্ষণের মধ্যে ঢেলে ফেলবো। তো এখানে এতটা আরাম এইজন্যই বললাম যে আপনি রাইস কুকারে সবকিছু মাখিয়ে বসিয়ে দিয়ে যেকোনো কাজ করতে পারেন। আর সবথেকে ভালো যেটা লাগে আমার কাছে যে একই আঁচে রান্নাটা আস্তে, আস্তে হতে থাকে যার কারণে মাংস এত সুন্দর সেদ্ধ হয় আর কালারটাও এত সুন্দর আসে। যারা রান্না করেননি একটাবার হলেও রান্না করে দেখতে পারেন যে আমি কথাটা ভুল বলছি কিনা। তো আমার কাছে মনে হয়েছিল একটু লবণ লাগবে। তাই আমি লবণ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর অনেকটা পরিমাণ তেল বের হয়েছে। মাংসটাতেও অনেকটা তেল ছিল। আমিও অনেকটা তেল দিয়েছি। যাই হোক মাশাআল্লাহ সবকিছু মিলে কালারটাও ভালো এসেছে। আর একটু টেস্ট করে দেখলাম মোটামুটি ভালো ছিল। আমি কিন্তু একদম অন্ধ ভক্ত গরুর মাংসর। আমি যত রকমেরই মাংস খাই না কেন, গরুর মাংস আমার কাছে অলওয়েজ বেস্ট অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি। তো আমার মতো কে, কে আছেন যাদের গরুর মাংস বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আবারও ঢাকনা উঠিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করছি। আর আজকে বৃষ্টির দিন ছিল। ঘুম থেকে উঠে যখন দেখলাম বৃষ্টি তখন সত্যি মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে বৃষ্টির দিনে একটু আম আ ভুনা টাইপের মাংস সাথে একটু ভাজি-টাজি হলে খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। ৩ থেকে ৪ বারের মতো পানি দিলেই মোটামুটি সব পানি যখন শুকিয়ে যায় এর মধ্যে মাংসটা একদমই সেদ্ধ হয়ে যায়। আর একই মাপে যেহেতু জালটা হতে থাকে মানে সব জায়গাতে একই পরিমাণের তাপটা পায় যার কারণে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আমার কাছে মনে হয়। তো এই যে চালের ড্রামের নিচে অলরেডি কাগজ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আর আম্মু চালটা ঢেলে নিলাম। মানে ২৫ কেজির বস্তা ছিল এগুলো। যার কারণে খুব একটা কষ্ট হয়নি। আমরা দুজনেই পেরেছি। তো এখানে ৫ মণের মতো চাল আছে। চালের যা দাম বাবারে বাবা মাথায় নষ্ট। তো এখানে আম্মু সবকিছু ঠিকঠাক করে রাখছিল। আম্মু আর আমি গল্পও করছিলাম। একসাথে জোড়া লাউ এসেছে বাসায়। আর এই যে দেখুন আম্মু আবিষ্কার করেছে ছোট, ছোট ২ টা টিকটিকির ডিম। সেটা আমার ভাস্তাকে দেখাচ্ছিল। তো ভাবলাম আমি একটু ভিডিও করে নেই। তো দেখুন অনেকটা পরিমাণ তেল ছেড়েছে। পরে আমার কাছে একটু কেমন জানি লাগছিল যে তেলটা সত্যি একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক সবকিছু মিলে মাংসর কালারটা এখন আস্তে, আস্তে একটু কালচে, কালচে হয়ে আসছে। যেইটা খুবই ভালো লাগে দেখতেও আর খেতেও। আর মাংসর মধ্যে আস্ত রসুন কার, কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় মোটামুটি সকলেই পছন্দ করে। কিন্তু আমি আজকে শুধুমাত্র একটা রসুনই দিয়েছি আমার জন্য। তো এই হলো আমার মাংসর একদম ফাইনাল লুক। দেখুন অনেকটা আ সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ। আমি একটু জুম করেও দেখাচ্ছিলাম। আমার নিজের কাছেই অনেকটা স্যাটিসফাইং ছিল। তো এর মধ্যে আমার রান্নাবাড়ি শেষ করে আমি উপরে যাই। দেন আমার গোসল-টোসল সব শেষ করে নিয়ে
নিজেকে জাস্ট একটু আয়নার সামনে দেখছিলাম এই আর কি। তো এখন নিচে যাব, আব্বু-আম্মু ডাকছে, নিচে যাব, দেন একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করব। তো নিচে আমি চলে এসেছি, খাবারও নিয়ে নিচ্ছি প্লেটে, সাথে লেবু ছিল। লেবুর বিচিগুলো ওঠানোর চেষ্টা করছিলাম আমি। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট করলাম। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি ভাগ্নি এসেছে, "খালামণি কি করো? এখনো কেন শুয়ে আছো? ক্ষুধা লাগছে, কিছু একটু বানায় দাও।" তো আজ তেমন বাসায় কিছুই ছিল না। তো আমি বললাম, "চল একটু মুড়ি আছে, মুড়িটাকে তেলানি করে দে।" এটা আমাদের আঞ্চলিক ভাষায় মুড়ি তেলানি বলে বা মুড়ি ভাজা যেটাই বলুন না কেন। সেম যেরকম আমরা ভাত ভাজা শীতের সময় খেয়ে থাকি সেম প্রসেসে মুড়িটা যখন অনেক সময় নরম হয়ে যায় তখন এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক মজা লাগে, মচমচা হয়ে যায়। আমার ভাগ্নির তো অনেক পছন্দ। খুবই ইজি জাস্ট পেঁয়াজ, মরিচ তেলে ভেজে নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে তার মধ্যে মুড়িটা ঢেলে দিন। তারপরে নিজের মতো করে একটু ভেজে নিন। ঠান্ডা হলে খাবেন। গরম, গরম অতটা মচমচা লাগে না। ঠান্ডা হলে একদম মচমচা হয়ে যায়। বিশ্বাস করুন খুবই ভালো লাগে। লবণ ঝাল দেওয়া থাকে তো অনেকটাই মজা লাগে। তো সাথে বিস্কিটসও ছিল। তো এই তো আমাদের বিকালের নাস্তা আমরা করে নিলাম। তারপরে এর মধ্যে আম্মু রাতের জন্য তরকারিও কেটে-কুটে ধুয়ে রেডি করে দিল আর আমাকে বলল, "একটু রান্নাটা করে ফেলো।" তো আমি এখানে ঝোল রান্না করছিলাম, মাছের ঝোল। আ ডাঁটা, পটল, আলু আর হচ্ছে টমেটো দিয়ে। তো আমি সব মসলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম সবজিগুলো। এখানেও দেখছি কালারটা ভালোই এসেছে। অ্যাকচুয়ালি আমি বারবার কালারের কথাটা বলি কারণ আমার কাছে মনে হয় কালার ভালো না আসলে কোনো তরকারি খেতে ভালো লাগে না। এটা আমার মনের ব্যাপার। এটা আমি মনে করি। যাই হোক তো এখানে নামানোর আগে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমার এখানে রান্নাও হয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন সবসময় এভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।